প্রশাসনে করবেন আর আমি যদি তার প্রমাণ পাই তাকে লাট্টা করে ফেলবো। এরকম সেলফি দিয়ে যদি অ্যারেস্ট করতে হয়, আমার বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা সহ অ্যারেস্ট করতে হয়। সীমান্তে বেড়া নিয়ে বাংলাদেশের কঠোর অবস্থানে ভারতের সাথে বৈঠকেও কাটল না অচলাবস্থা। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের 4 দিনের বৈঠকে তাই চলমান সীমান্ত সমস্যার কোনো স্পষ্ট সমাধান আসেনি বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। জনগণের সমর্থন নেই এমন কোনো কাজই করে না বিএনপি, এই মন্তব্য করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোরে 16 বছর পর হওয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন তিনি। দেশবাসীর প্রত্যাশা পূরণে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের দাবিও তোলেন তিনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশ বিষয় দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আর আমি যদি তার প্রমাণ পাই তাকে লাট্টা করে ফেলবো। এরকম সেলফি দিয়ে যদি অ্যারেস্ট করতে হয়, আমার বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা সহ অ্যারেস্ট করতে হয়। আপনার আমার লজ্জা হওয়ার উচিত। এখনো প্রশাসনের দালালি কিভাবে আমরা করি। আমি স্পষ্টবাদী বলতে চাই, আমি অন্যায় করি না, অবৈধ খাই না। আমি স্পষ্টবাদী বলতে চাই, আজকে একটা ছেলে অ্যারেস্ট হয়েছে আটাশা মাসিমপুরের, সে বিএনপি করেছে, বারবার আমাদের কাছে অ্যাভেলেবেল প্রমাণ আছে। তাকে আমি জিজ্ঞেস করছি মধ্যনগর থানার ওসিকে, বলছি কেন, বলছে বৈষম্য বিরোধী ছাত্রদের নাকি বলছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র সাহাবিকে জিজ্ঞেস করালাম তার বড় বাইরে দিয়া, সে বলছে আমি কিছু জানি না। আমার ভাই বৈষম্য বিরোধী আন্দোলনে জানেন জীবন মরণের ঝুঁকি থেকে সে আল্লাহ রহমত আপনাদের দোয়া এখানে ফিরে আসছে, সেও জানে না। তাহলে কে এই বৈষম্য বিরোধী নাকি প্রশাসনের দালালি? তার জন্য জিজ্ঞেস করেছি আমি। সে মিতান ছেলেরা বিএনপি করেছে, যথেষ্ট অ্যাভেলেবেল প্রমাণ আছে। এখন বলে উপজেলা নির্বাচনে নাকি একটা সেলফি আছে। এরকম সেলফি দিয়ে যদি অ্যারেস্ট করতে হয়, আমার বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা সহ অ্যারেস্ট করতে হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, আপনার আমার বৈধ আন্দোলনের মাধ্যমে। আগামীর বাংলাদেশ চলবে সুষ্ঠু এবং বৈষম্য বিরোধী এবং নির্যাতন বিরোধী বাংলাদেশ। দেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বারবার একটা মেসেজ দিচ্ছে, আমাদের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ সৈনিক আছি, তারা তারেক রহমানের বক্তব্য যদি আপনারা শুনে থাকেন, তাহলে আপনার আমার লজ্জা হওয়ার উচিত। এখনো প্রশাসনের দালালি কিভাবে আমরা করি, এখনো স্বার্থের বিনিময়ে কেন আওয়ামী লীগের দালালি করি। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কর্মী হিসাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পরিবারের এক আদর্শ সৈনিক হিসাবে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ হরণ করে যদি কোনো বিএনপির নেতা যদি কোনো দালালি আওয়ামী লীগের বা প্রশাসনে করবেন, আর আমি যদি তার প্রমাণ পাই তাকে লাট্টা করে ফেলবো। সাধারণ মানুষ সজাগ থাকবেন। আমি চাই না যারা আওয়ামী লীগ করেছে, নির্যাতন করেছে, আওয়ামী লীগ করে বিএনপিকে নির্যাতন করেছে, সাধারণ মানুষকে নির্যাতন করেছে, তারা কিভাবে বিএনপি ছায়ের তলে চলে, আর সাধারণ মানুষ কিভাবে হয়রানি হয় প্রশাসন। আমি একটা কথা বলবো, অন্যায় ও বিচারের রুখে দাঁড়াতে হবে। আপনারা যদি সাপোর্ট না দেন, আমাকে যদি সাপোর্ট না দেন, যারাই সমাজে ভালো কাজ করবে, যারাই সমাজের অন্যায় বিরুদ্ধে দাঁড়াবে, আমার ক্ষুধার্ত আহ্বান থাকবে আপনারা সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি যারা আছেন তাকে সাপোর্ট করবেন। আমি আন্দোলনের প্রশাসনকে বলতে চাই, আপনারা ওই নিরীহ মানুষকে হয়রান না করে যারা আওয়ামী লীগ করে নির্যাতন করেছে তাদেরকে অ্যারেস্ট করবেন। আর অন্যায়ভাবে সাধারণ মানুষকে হয়রানি করলে আপনাদেরকে আমি ছাড় দিব না। সবাই ভালো থাকবেন, সুস্থ
সীমান্তে বেড়া নিয়ে বাংলাদেশের কঠোর অবস্থানে ভারতের সাথে বৈঠকেও কাটল না অচলাবস্থা। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের 4 দিনের বৈঠকে তাই চলমান সীমান্ত সমস্যার কোনো স্পষ্ট সমাধান আসেনি বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। তবে বরাবরের মতোই সীমান্ত হত্যা বন্ধে বিএসএফ আবারও তাদের প্রতিশ্রুতি দিয়েছে। আলোচনা ও নজরদারির মাধ্যমে সীমান্ত সমস্যার নিরসনের কথাও জানিয়েছে দুই বাহিনী। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সোমবার দিল্লিতে বিজিবি বিএসএফ এর সর্বোচ্চ পর্যায়ের 4 দিনের বৈঠক শুরু হয়। ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে চলমান টানাপোড়েনে এই বৈঠকে চোখ ছিল সবার। সেখানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। সীমান্ত বেড়া নির্মাণে ভারতের সাম্প্রতিক তৎপরতার বিষয়টি তুলে ধরেন তিনি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ভারতীয় গণমাধ্যম ইটিভি বাংলা বলছে, বৈঠকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়ার বিষয়ে তীব্র আপত্তি জানায়। সীমান্তে এ ধরনের বেড়া নির্মাণের আগে তুলে ধরতে হয় যৌক্তিকতা। এছাড়াও আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে কোনো নির্মাণ কাজের আগে আলোচনার প্রয়োজনের কথাও ভারতকে মনে করিয়ে দেয় বিজিবি। অপরপক্ষের তরফে কোনো আপত্তি না থাকলেই কেবল নির্মাণ শুরু করা যেতে পারে, এমনটাই স্পষ্টভাবে জানানো হয় ভারতকে। তবে এমন আপত্তিতেও বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ কাজ বন্ধের কোনো প্রতিশ্রুতি দেয়নি ভারত, যার ফলে অমীমাংসিত রয়ে গেছে এই ইস্যু। ফলে সীমান্ত সংঘাতের শঙ্কা কাটেনি। এছাড়াও সংঘাত পরিস্থিতি দেখা দিলে দুই বাহিনীর ভূমিকা কি হবে তা নিয়েও কোনো স্পষ্ট উত্তর আসেনি। তবে চূড়ান্ত কোনো সমাধান না আসলেও দুই বাহিনীর পক্ষ থেকে সীমান্তে বেড়া নির্মাণস্থলে যৌথ পরিদর্শনের ব্যবস্থার প্রস্তাব উঠেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। সীমান্তের শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে বেড়া নির্মাণ ছাড়াও অস্ত্র ও মাদক পাচার এবং অনুপ্রবেশের মতো বিষয় ছিল আলোচনার টেবিলে। ছিল বাংলাদেশিদের উপর ভারতের হামলার ইস্যু। এবারও ভারত সীমান্ত হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে বিএসএফ। যদিও এর আগেও বহুবার এমন প্রতিশ্রুতি দিলেও বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের হত্যা বন্ধ হয়নি। তবে এই বৈঠকে স্পষ্ট হয়ে গেছে আরেকটি বিষয়ও। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে সংখ্যালঘু সহ অনুপ্রবেশ ব্যাপকভাবে বৃদ্ধির যে গুজব দিল্লির সংবাদ মাধ্যমগুলো ছড়িয়েছিল তা যে অতিরঞ্জিত ছিল সেই বিষয়টি পরিষ্কার করে দিয়েছে বিএসএফ। বৈঠক শেষে দুই দেশই সীমান্ত সমস্যার সমাধান নিয়ে একে অপরের উদ্বেগ সম্পর্কে অবগত হয়েছে বলে জানিয়েছে। গঠনমূলক এবং ইতিবাচক আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা হবে বলে জানান বিজিবি ও বিএসএফ প্রধান। জুলাইয়ে ঢাকায় দুই বাহিনীর প্রধানের আরেকটি বৈঠকের কথাও উঠে এসেছে। আগস্টে শেখ হাসিনার পতনের পর সীমান্তে হঠাৎই আগ্রাসী আচরণ শুরু করে বিএসএফ। বাংলাদেশের অনুমতি ছাড়াই বেড়া তৈরির পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোতে চলে হামলার নজিরবিহীন ঘটনাও। তবে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ ও সীমান্তবর্তী বাসিন্দাদের রুখে দেওয়ার মাধ্যমে ভারতকে আর ছাড় না দেওয়ার বার্তা দেয় ঢাকা, যা নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন তলানিতে পৌঁছায়। জনগণের সমর্থন নেই এমন কোনো কাজই করে না বিএনপি, এই মন্তব্য করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোরে 16 বছর পর হওয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন তিনি। দেশবাসীর প্রত্যাশা পূরণে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের দাবিও তোলেন তিনি। দীর্ঘ 16 বছর পর যশোরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাতীয় সঙ্গীত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হয় উদ্বোধন।
দুপুরে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশকে পুনর্গঠনের জন্য দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন দেওয়া জরুরি। ক্ষমতায় যেতে পারলে বিএনপির প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন। যখন দেশের লক্ষ লক্ষ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষের ভোটের অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করে রেখেছিল, তখন তার সেই রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে 31 দফা উপস্থাপন করেছে। বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে, বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিকে পুনর্গঠন করা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। জানান, দিকভ্রান্ত নেতাকর্মীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে দলীয়ভাবে ব্যবস্থা। কারো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান কর্মীদের। হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। সম্মেলনের পর যশোর জেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচনের জন্য শুরু হয় ভোট গ্রহণ। সাধারণ সম্পাদক পদে কোনো